জীবন যাচ্ছে, সেখানে কেন দিনের পর দিন এইভাবে একের পর এক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, ধসে পড়ে যাওয়ার ঘটনা ঘটছে, বিভিন্ন ধরনের প্রাণ সংঘাতের ঘটনা ঘটছে, অথচ আমাদের সরকারের সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়, যেগুলো আমি নাম বলেছি, মন্ত্রণালয়ের আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না আর। এই স্লোগানকে লালন করে 2012 সালের 31 ডিসেম্বর থেকে আমরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের 64 জেলা এবং আমাদের 481টি উপজেলায় আমরা ক্রমাগত কাজ করে যাচ্ছি। আজকে খুবই দুঃখের সাথে বলতে হয়, প্রতিনিয়ত কোনো না কোনো সংকট আমাদের কাঁধের উপরে চেপে বসছে। কখনো অগ্নিকাণ্ডের ঘটনা, কখনো আমাদের বিভিন্ন ধরনের সংকটের ঘটনা, কখনো অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়ার মতো ঘটনার প্রারম্ভিক ভূমিকা উপসংহার টাইপের ঘটনা, কখনো আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য বিদেশি বিভিন্ন প্রবাসীদের একের পর এক ষড়যন্ত্র, দেশের ভেতরে ষড়যন্ত্র, সব কিছু মিলিয়ে ক্ষমতায় আসার এবং ক্ষমতায় থাকার জন্য দুটি মহলের সর্বোচ্চ নেক্কারজনক ঘটনার জন্ম দেয়া। এরকম অসংখ্য ঘটনার পরেও আমরা যখন কোনো মতে দুবেলা দুমুঠো ভাত খেয়ে এগিয়ে চলছি, তখন আমাদের কাঁধের উপরে বিভিন্ন ধরনের রোষানল চাপিয়ে দেওয়া হচ্ছে। কখনো বলা হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো একটি রাজনৈতিক দল ষড়যন্ত্র করে ঘটাচ্ছে, কখনো বলা হচ্ছে যে এইটি সরকারের ইস্যু চেঞ্জের একটি প্রক্রিয়া, কখনো বলা হচ্ছে মানুষকে কোনো না কোনোভাবে বিপদে রেখে ক্ষমতাকে দীর্ঘায়িত করার একটি প্রচেষ্টা। এক একজন এক এক কথা বলছে। এরই মধ্য দিয়ে ফুলবাড়িয়া ঘটনার পরই বঙ্গবাজারে চরম রকমের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই চরম রকমের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো কিভাবে ঘটলো? এই বঙ্গবাজারের মার্কেটে যারা ব্যবসায়ী সমিতি, যারা মালিক সমিতি, যারা শ্রমিক বা আপনার ওইখানকার ভাড়াটিয়া সমিতি, সকলের সমন্বয়ে যে মার্কেটটি গড়ে তোলা হয়েছে, সেখানে কিন্তু কোনো এক্সিট রাস্তা নেই, সেখানে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা নেই, অথচ ফায়ার সার্ভিস তাদেরকে অনুমোদন দিয়েছে, অথচ আমাদের কলকারখানা অধিদপ্তর তাদেরকে অনুমোদন দিয়েছে, অথচ আমাদের রাজুক তাদেরকে অনুমোদন দিয়েছে, অথচ আমাদের সকল রকমের যেই পর্যবেক্ষণ প্রতিষ্ঠানগুলো রয়েছে সবাই তাদেরকে অনুমোদন দিয়েছে। সেই অনুমোদন না দিলে তারা কিভাবে দিনের পর দিন এমন একটি মার্কেট চালিয়ে গেছে? আমরা নতুন প্রজন্মের পক্ষ থেকে বলতে চাই, বিল্ডিং কোড বাস্তবায়নের জন্য ফায়ার সার্ভিস, কলকারখানা অধিদপ্তর, রাজু, এই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি যে সকল প্রতিষ্ঠান এই বিষয়ে পদক্ষেপ নেয়, এই ব্যাপারে বিভিন্ন ধরনের হুঁশিয়ারি দিতে পারে, সতর্ক করতে পারে, সেই প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে বাংলাদেশের রাজধানীতে একটি বিল্ডিংও যেন বিল্ডিং কোড না মেনে তাদের দৈনন্দিন কাজ করতে না পারে, সেই ভবনগুলো যেন ভেঙে দেওয়া হয়, সে ব্যাপারে আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি। যদি সরকার এ ব্যাপারে পদক্ষেপ নিতে কোনোভাবে ভয় পায় যে তাদের নেতাকর্মীদের উপর এটা যা পড়বে, নেতাকর্মীরা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে, নেতাকর্মীরা নাখোশ হয়ে যাবে, সেক্ষেত্রে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হোক। এই দায়িত্বটি সেনাবাহিনীকে দিয়ে দেওয়া হোক যে বিল্ডিং কোড না মানলে যে সকল ভবন বিল্ডিং কোড মানেনি সকল ভবন ভেঙে দেওয়া হবে। একটা নির্ধারিত নোটিশ দেওয়া হোক, 3 মাস, 2 মাস, 1 মাস, যে এর মধ্যে যদি আপনারা বিল্ডিং কোডের আওতায় না আসেন আমরা কিন্তু কার্যকর পদক্ষেপ নেব। এটি সেনাবাহিনীকে দিয়ে দেওয়া হোক। আমি বুঝতে পারি না, যেখানে কোনো রকমের নিয়ম মানা হচ্ছে না, যেখানে নিয়ম না মানার কারণে মানুষের জীবন যাচ্ছে, সেখানে কেন দিনের পর দিন এইভাবে একের পর এক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, ধসে পড়ে যাওয়ার ঘটনা ঘটছে, বিভিন্ন ধরনের প্রাণ সংঘাতের ঘটনা ঘটছে, অথচ আমাদের সরকারের সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়, যেগুলো আমি নাম বলেছি, মন্ত্রণালয়ের দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, এরা কিন্তু কোনোভাবেই নীতি নৈতিকতার সাথে কাজ করছে না। রাজুকে অন্তত কমপক্ষে 100
কর্মচারী রয়েছে যাদের ঢাকায় বিশাল বিশাল ভবন রয়েছে। গণমাধ্যম বলছে এই যে রাজুকের যেই কর্মচারীরা এত বড় বড় ভবন করেছে দুর্নীতির মাধ্যমে করেছে, দুর্নীতির কারণে তারা এরকম রাঘব বোয়ালে পরিণত হতে পেরেছে। অতএব তাদের ব্যাপারে আমি অনুরোধ জানাবো সংশ্লিষ্ট সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকার যেন মন্ত্রণালয়ের এই কার্যক্রমকে অনতিবিলম্বে বাস্তবায়নের জন্য নির্দেশনা দেয়। যদি সরকারের এই নির্দেশনা, সরকার যদি এখানে ব্যর্থ হয়, সেক্ষেত্রে সেনাবাহিনীকে যেন দায়িত্ব দিয়ে দেয়। নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না, আর এই স্লোগানকে লালন করে আমরা কাজ করি। আর তাই কোথাও যদি কোনো রকমের অন্যায়, অপরাধ, দুর্নীতি হয়, আমরা কিন্তু প্রতিবাদ করি, আমরা আওয়াজ তুলি, আমরা সবার আগে আওয়াজ তুলছি। আজকে এখন আমি যে কথা বলছি তখন কিন্তু এই বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের যে দুর্ঘটনাটি ঘটছে সেখানে ফায়ার সার্ভিস কাজ করছে, সেখানে আমাদের নতুন ধারার ভলান্টিয়ার টিম সেখানে কাজ করছে। আমরা সবাই সম্মিলিতভাবে, আমি নিজেও সেখানে পরিদর্শন করে এসেছি, আমি চেষ্টা করেছি আমার নেতাকর্মীদেরকে নিয়ে তাদের পাশে থাকার জন্য। কারণ আমরা মনে করি দেশের মানুষের সংকট মানে আমার সংকট, আমাদের সংকট, দেশের মানুষ আমার পরিবারের অংশ, আর তাদের পাশে দাঁড়ানোটা আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব মনে করে আমরা সব সময় পাশে থাকি। আমরা ক্ষমতায় আসতে চাই না, ক্ষমতা আমাদের কোনো লোভ নাই, ক্ষমতায় আমাদের কোনো মোহ নাই। আমরা যদি জনগণের পাশে থাকি, জনগণ যদি মনে করে রাজনৈতিকভাবে নতুন ধারা বাংলাদেশ এনডিবি তাদের পাশে থাকলে তারা উপকৃত হবে, জনগণ আমাদেরকে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করবে। আমরা নিজেরা ক্ষমতা আসার জন্য জ্বালাও পোড়াও, ক্ষমতা থাকার জন্য জ্বালাও পোড়াও, ক্ষমতা আসার জন্য জেল, হত্যা, জুলুম, ক্ষমতা থাকার জন্য জেল, হত্যা, জুলুম, এগুলো আমরা করতে চাই না। আমরা সুস্থ ধারা রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে চাই। বঙ্গবাজারের এই দুর্ঘটনার সাথে অসংখ্য মানুষ এই রমজানে পথে বসে যাবে, তাদেরকে সহমর্মিতা জানাচ্ছি, তাদের পাশে থাকবো সামর্থ্য অনুযায়ী। আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই যারা এই অগ্নি নির্বাপনের জন্য নতুন ধারা বাংলাদেশ এনডির পক্ষ থেকে ভলান্টিয়ার হিসেবে তাদের পাশে ছিলেন, এবং যারা বিভিন্নভাবে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ হিসেবে এই অগ্নি নির্বাপনের জন্য কাজ করছেন, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। নতুন ধারা বাংলাদেশের প্রতিটি নেতাকর্মীকে যারা আমাদের সাথে রয়েছেন নিরন্তর দেশ, মানুষ, মাটির জন্য, ধর্ম, মানবতার মধ্য দিয়ে একটি সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে যারা কাজ করছেন, তাদের সবাইকে ভালোবাসা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। দয়া করে দেশের জন্য নামুন, এই যে বিল্ডিং কোড মানার জন্য বাধ্য করুন। যদি আপনার মন্ত্রণালয় ব্যর্থ হয়, যদি আপনার সংশ্লিষ্ট দপ্তর ব্যর্থ হয়, রাজুক ব্যর্থ হয়, কলকারখানা অধিদপ্তর ব্যর্থ হয়, আমাদের ফায়ার সার্ভিস ব্যর্থ হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয়, এই ব্যর্থতার মধ্য দিয়ে দেশকে অন্যায়, অপরাধের দিকে ঠেলে দিবেন না। বরঞ্চ সম্ভব হলে এই প্রাণ বাঁচানোর জন্য, প্রাণের নিরাপত্তার জন্য, বাংলাদেশের মানুষের জন্য আমাদের সেনাবাহিনীকে কাজে লাগান। সেনাবাহিনী যেই কাজ করেছে, সেনাবাহিনী সেই কাজ আন্তরিকতার সাথে করেছে, দেশকে ভালোবেসে করেছে, অপরাধ করেনি, দুর্নীতি করেনি আমাদের সেনাবাহিনী। অতএব সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হোক। আমি অনতিবিলম্বে বিল্ডিং কোড মানার নির্দেশনা জারি করার জন্য সেনাবাহিনীকে কাজে লাগানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সেনাবাহিনীর যে বীর যোদ্ধারা রয়েছেন, যে বীর সৈনিকেরা রয়েছেন, তারা আমাদের ভাই, দেশের জন্য ভাবেন, দেশের জন্য লড়েন। তাদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা রেখে বলতে চাই, সেনাবাহিনীকে দায়িত্ব দিয়ে আমাদের জীবন বাঁচান, প্রাণ বাঁচান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।